ভাইয়া কোথা থেকে আসছেন? আমি সৌদি আরব থেকে আসছি, আমার দেশের বাড়ি নারায়ণগঞ্জ। সৌদি আরব থেকে আমার ভিডিও দেখছেন? জি। আচ্ছা, এখন হচ্ছে আপনার এই দাঁতের সমস্যাটা আজকে কতদিন পর্যন্ত? প্রায় 15 বছর। 15 বছর। এই যে আগে ভাইয়ার আমি একবার করছিলাম, ওইটার শেষ হয়ে গেছে। আগলা দাঁত পড়ছিলেন একটা? হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, এই যে আগলা দাঁত পড়ে যে এই যে ভুলটা করছেন দেখছেন? কালকে একটা ভিডিও আপলোড করছি যে আপনারা ভুলেও কেউ দাঁতের মাঝখানে যে হ্যাঁ, হ্যাঁ। ফাঁকা থাকে এটার ভিতরে একটা এক্সট্রা দাঁত পড়বেন না। পড়লে কি হয়, দাঁতের স্ট্রাকচার নষ্ট হয়ে যায়, দাঁত বাঁকা হয়ে যায়। দেখেন ওরা দাঁত দুটো বাঁকা হয়ে গেছে। তখন আমি ওইটা সৌদি আরব থেকে করছিলাম, সৌদি আরব আমি থেকে বুঝতাম করছেন? না, ওই জন্য আচ্ছা। দেশে এসে এখন আপনার দেখা হুম হুম। আপনার কাছে আসছি। আপনার নাম কি? আমার নাম নজরুল ইসলাম। নজরুল ইসলাম। কোথা থেকে আসছিলেন? এমনি গ্রামের বাড়ি কই? গ্রামের বাড়ি নারায়ণগঞ্জ। নারায়ণগঞ্জ। আচ্ছা, এই যে নজরুল ইসলাম ভাইয়ের এই কাজটা আমরা কতটুকু পারবো কিনা জানি না, কিন্তু আমাদের যতটুকু সম্ভব চেষ্টা করব যে এই দাঁতগুলো একটু সুন্দর পজিশনে নেওয়ার জন্য। তো আমরা ভাইয়াকে বলছিলাম যে ভাইয়া আপনি রুট ক্যানাল করে ব্রিজ করতে পারেন, কিন্তু হচ্ছে ওনার কাছে সময় নাই, তাই একদিনে যে ট্রিটমেন্টটা এটাই করতে হবে, ফাইবার ব্রিজটা। তো দেখা যাক যে কতটুকু আমরা এই ট্রিটমেন্টটা করে সাফল্য হতে পারি, তাই না নজরুল ভাই? জি। অনেক আশা নিয়ে আসা হয়েছে, তাই না? ইনশাআল্লাহ। ইনশাল্লাহ। এই দাঁতের গোড়াগুলোও কিন্তু ক্ষয় হয়ে গেছে, অনেক ক্যালকুলাস জমা ছিল দাঁতের গোড়ায় গোড়ায়, পাথর জমানো ছিল, যার কারণে এই পাথরগুলো জমার কারণে কিন্তু ওনার এই দাঁতের মাড়িগুলো ক্ষয় হয়ে গেছে। তো যাই হোক, আপনারা এই আমার প্রত্যেকটা ভিডিওর মাধ্যমে কিছু না কিছু শিখতে পারবেন। যেমন হচ্ছে এই দাঁতের গোড়ায় যদি অধিক পরিমাণে ক্যালকুলাস, মানে যেটা আপনাদের ভাষায় পাথর জমে থাকে, সেই পাথরগুলো জমার কারণে কিন্তু এই দাঁতের মাড়িগুলো কিন্তু ক্ষয় হয়ে যায়। সো অবশ্যই। হ্যাঁ, সো হচ্ছে প্রতি বছর একবার করে স্কেলিং পলিশিং করে দাঁতটাকে ভালো রাখবেন। সুন্দর না থাকলেও। হ্যালো ভিউয়ার্স, এই যে ভাইয়ার ফাইনাল লুকটা আমরা প্রায় 1.5 থেকে 2 ঘন্টা ট্রিটমেন্ট করার পরে হচ্ছে এই লুকটা নিয়ে আসতে পারছি। দেখেন কতটা সুন্দর, এটা এত শক্ত, এত মজবুত। এই যে দেখেন, কোনোভাবে কিন্তু ভিতর থেকেও বোঝা যায় না, একদম ন্যাচারাল। এই অনেকে মনে করবেন যেটা ক্যাপ, এটা কিন্তু ক্যাপ ছাড়াই না ভাইয়া। মাত্র 1.5 ঘন্টার ভিতরে করে দিচ্ছি। এই যে পাশের দাঁতের সাপোর্ট নিয়ে, এই যে দেখেন কতটা মজবুত। ভাইয়া দাঁতগুলা কিন্তু একদম টকটক করে নড়ছে না ভাইয়া। এই যে এখন এখন ধরে দেখেন ভাইয়া, হাত দিয়ে ধরে দেখেন কতটুকু শক্ত। অনেক মজবুত। শক্ত না? হ্যাঁ, অনেক মজবুত। আর এটা একটু ফাইবার বেস করা হয়েছে। তো আপনার কাছে কেমন লাগছে যেভাবে আপনি অনলাইনে দেখছেন? অনলাইনে যেভাবে দেখছেন ওভাবে? আমি অনলাইনে যা দেখছি এর চেয়ে ভালো কিছু পেয়েছি। যাক, আলহামদুলিল্লাহ। আপনার কথাবার্তা হুম। সবকিছুই আমার ভালো লাগে। থাক, ধন্যবাদ ভাইয়া, দোয়া করবেন আপনাকে অনেক অবশ্যই। ধন্যবাদ। এই যে আপনার এই কাজটা যে মানে প্রথমে চিন্তা করলাম যে করতে পারবো কি পারবো না, কিন্তু ইনশাল্লাহ আমরা একটা হ্যাঁ হ্যাঁ, অনেক অনেক চিন্তা ভাবনা করে পরে ধৈর্য সহকারে কাজটা করছি। ভাইয়াও ধৈর্য সহকারে ছিল, নড়াচড়া দেয় নাই বা কোনো যন্ত্রণাও দেয় নাই, চুপচাপ করেছিল। আমি আস্তে ধীরে সুন্দর করে এই কাজটা কমপ্লিট করছি। এটা কিন্তু 10 বছর পর্যন্ত রাখতে পারবে, সম্পূর্ণ ভাইয়ার মেন্টাল অনুযায়ী। ভাইয়া হচ্ছে শক্ত কিছু এই দাঁত থেকে খাবে না, গরুর হাড়, মুরগির হাড়, পেয়ারা, গেন্ডারি, বাদাম, বুঝতে পারছেন? তাহলে হচ্ছে এটা লং টাইম থাকবে, এটা জাস্ট দেখার সৌন্দর্য। হ্যাঁ, আপনার কোনো দাঁত কাটাও লাগে নাই, নষ্টও করা লাগে নাই, আপনার দাঁত যেরকম ওরকমই আছে আর কি। হুম। আচ্ছা, ঠিক আছে। যারা যারা ফাইবার ব্রেস করতে চাচ্ছেন তারা রূপা ব্রাইট ডেন্টাল কেয়ার আগে থেকে যোগাযোগ করে সিরিয়াল দিয়ে চলে আসবেন। আমাদের ঠিকানা ঢাকা মিরপুর 14 নম্বর, উত্তর ইব্রাহিমপুর, মুন্সিবাড়ি সড়ক, 403/1।